বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সদ্য বিদায়ী সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজনের কারসাজি ও দুর্নীতি ধরা পড়েছে। তারা নিজেরা লাভবান হতে গিয়ে সিন্ডিকেট করে বেআইনিভাবে ব্যবসা চালিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদক আমলে নিয়েছে। দুদক সূত্রে জানা গেছে, দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে 3 সদস্যের একটি অনুসন্ধানী টিম এরই মধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। জানা গেছে, বিদেশে জনশক্তি রপ্তানির এই সিন্ডিকেটের সদস্যরা হলেন 4 জন। তারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকারের নির্ধারিত ফিয়ের বাইরে অতিরিক্ত প্রায় 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের সদস্যরা হলেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ও তার পরিবার, সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ্দিন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ। চক্রটি চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে, যার সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাও জড়িত থাকতে পারেন বলে নানা সূত্রে তথ্য পাওয়া গেছে। দুদক সূত্র জানায়, মাত্র 1.5 বছরে তাদের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় 4.5 লাখের মতো লোক পাঠিয়ে অবৈধভাবে নেওয়া হয়েছে বাড়তি টাকা। তারা প্রতারণা করে 24,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে অতিরিক্ত ফি হিসেবে নেওয়া হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। তাদের পাঠানো শ্রমিকরা কাজের অনুমতি না পাওয়ায় অনেককেই ফেরত আসতে হয়েছে। দুদক আরও জানায়, বিদেশে কর্মী পাঠাতে 2018 সালের ডিসেম্বর মাসে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন ফেনীর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। তার মালিকানাধীন স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড লাইসেন্স নেওয়ার 3.5 বছরে মাত্র 100 কর্মী বিদেশে পাঠায়। অথচ মালয়েশিয়ার সিন্ডিকেট চক্রে যোগ দেওয়ার পর গত 1.5 বছরে দেশটিতে প্রায় 8,000 কর্মী পাঠায় স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড। নিজাম হাজারীর মতো আরও 2 জন সাবেক সংসদ সদস্য এবং সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের পরিবার 2 সদস্যের রিক্রুটিং এজেন্সির কাজ করছে এই চক্রে। এর মধ্যে ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর 5M ইন্টারন্যাশনাল 8,592 জন, ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল 7,849 জন এবং সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটাল এন্টারপ্রাইজ 7,152 জন ও মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন অরবিটাল ইন্টারন্যাশনাল 2,709 জন শ্রমিক পাঠিয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ব্যয় জনপ্রতি মাত্র 79,000 টাকা, কিন্তু এই সিন্ডিকেট প্রতি কর্মী বাবদ নিয়েছে 5,44,000 টাকা। দুদক আরও জানায়, প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুলাইয়ে যখন মালয়েশিয়ার শ্রমবাজার খোলে, তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া। তাদের কাছে 1,520টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু 25টি এজেন্সির নাম নির্বাচন করা হয়। এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে ছিল না কোনো নীতিমালা। খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ তার পরিবার ও সাবেক ওই 3 এমপির পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এ খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠিয়েছে। অন্যদিকে অনেক শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে নানা জটিলতায় কাজ পাননি এবং কেউ কেউ ঋণ করে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন। অন্যদিকে অনেক শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে নানা জটিলতায় পড়েছেন, কোনো কাজ পাননি, আবার অনেকেই ঋণ করে খালি হাতে ফিরেছেন। চলতি বছরের 19 এপ্রিল মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয়ের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অনেকেরই দুর্বিষহ, মানবেতর ও অমর্যাদাকর পরিস্থিতির বিবরণ উঠে এসেছে।